মার্কিন প্রেসিডেন্ট জেডি ভান্স রবিবার ঘোষণা করলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতি দুর্বল করতে এবং ইউক্রেনে যুদ্ধের সমাধান টানতে ভারতের উপর আরও অগ্রাসী অর্থনৈতিক চাপ প্রয়োগ করছেন। এর অংশ হিসেবে ভারতের রাশিয়ান তেল আমদানির ওপর নতুন করে 25% অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে এই শুল্ক কার্যকর হবে, ফলে মোট শুল্কের হার দাঁড়াবে 50%, যা বর্তমান বিশ্বে সর্বোচ্চ। ট্রাম্প প্রশাসনের দাবি, এভাবে রাশিয়ার তেল রপ্তানি থেকে আয় কমিয়ে মস্কোকে যুদ্ধ শেষ করতে বাধ্য করা সম্ভব হবে। কিন্তু ভারত এই সিদ্ধান্তকে কড়া ভাষায় সমালোচনা করেছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একে অন্যায্য বলে আখ্যা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে দ্বৈত মানদণ্ডে অভিযুক্ত করেছে। It's funny you have people who work for a pro-business American administration accusing other people of doing business. Okay, that's really curious. But here's the point: if you have a problem buying oil from India, oil or refined products, don't buy it. Nobody forced you to buy it. I mean, but Europe buys, America buys. So you don't like it, don't buy it. তার বক্তব্য, চীন বা ইউরোপ যখন রাশিয়া থেকে তেল ও জ্বালানি কিনছে তখন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, অথচ ভারতকে আলাদাভাবে নিশানা করা হচ্ছে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের জ্বালানি কেনা দেশের জাতীয় স্বার্থের জন্য অপরিহার্য। বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ হিসেবে ভারত আন্তর্জাতিক বাজারে সাশ্রয়ী দামে জ্বালানি নিশ্চিত করতে বাধ্য। তাই মার্কিন চাপ থাকলেও ভারত তার অবস্থান থেকে সরে আসবে না বলে ইঙ্গিত মিলছে। এখন প্রশ্ন উঠছে, এর নতুন ট্যারিফ পদক্ষেপে ভারত মার্কিন সম্পর্ক কতটা প্রভাবিত হবে, এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধান কি সত্যিই অর্থনৈতিক চাপের মাধ্যমে এগিয়ে আসবে, নাকি আরও জটিল হয়ে উঠবে ভূ রাজনীতি।